বাংলাদেশকে শিক্ষা দিতে নিজেদের পাতা ফাঁদে নিজেরাই জড়িয়ে পড়ছে ভারত। গত 5 আগস্ট বাংলাদেশের স্বৈরাচারী সরকার পতনের পর থেকেই স্বাস্থ্য, বাণিজ্য ও বিদ্যুৎ খাতে বাংলাদেশকে কোণঠাসা করার চেষ্টা করে যাচ্ছে ভারত। কিন্তু দিন শেষে ক্ষতির সম্মুখীন হচ্ছে নিজেরাই। সম্প্রতি ভারতের এরকমই একটি পদক্ষেপ নিয়ে আলোচনা চলছে গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায়। বন্দরে পণ্য জটের অজুহাত দেখিয়ে বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দিয়েছে ভারত। কিন্তু কি এই ট্রান্সশিপমেন্ট? এক্ষেত্রে ভারতের বিকল্প হিসেবে কি ভাবছে বাংলাদেশ? ট্রান্সশিপমেন্ট মানে হলো কোনো পণ্য বা কন্টেইনারকে তার চূড়ান্ত গন্তব্যে পৌঁছানোর আগে একটি মধ্যবর্তী স্থানে স্থানান্তর করা। আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে ট্রান্সশিপমেন্ট প্রায়শই ঘটে যখন দুটি বন্দরের মধ্যে সরাসরি জাহাজ চলাচলের ব্যবস্থা থাকে না। তখন পণ্য প্রথমে একটি বড় বন্দরে আনা হয় এবং সেখান থেকে ছোট জাহাজে করে বা অন্য কোনো মাধ্যমে চূড়ান্ত গন্তব্যে পাঠানো হয়। 2020 সালের 29 জুন বাংলাদেশ ও ভারতের মধ্যে ট্রান্সশিপমেন্ট চুক্তি হয়, কিন্তু গত 8 এপ্রিল একতরফাভাবে সেই চুক্তি বাতিল করে ভারত। বাংলাদেশে আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনের মতো গুরুত্বপূর্ণ ইভেন্ট চলাকালে প্রতিবেশী দেশের এমন একতরফা পদক্ষেপকে অস্বাভাবিক বলে মনে করছেন অর্থনীতিবিদেরা। তবে বিশ্লেষকদের দাবি, ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ হলে বাংলাদেশের তেমন কোনো সমস্যা হবে না, কারণ বাংলাদেশ এই সুবিধা খুব বেশি ব্যবহার করত না। ভারতের বন্দর ও ভূখণ্ড ব্যবহার করে সবচেয়ে বেশি বাংলাদেশি পণ্য রপ্তানি হতো নেপাল ও ভুটানে সড়ক পথে। বন্দর ট্রান্সশিপমেন্ট বন্ধে সেক্ষেত্রে কোনো প্রভাবই পড়বে না বাংলাদেশে। মূলত ভারতের বিমানবন্দর ব্যবহার করে ইউরোপ, আমেরিকায় তৈরি পোশাক সহ সামান্য কিছু পণ্য রপ্তানি করত বাংলাদেশ। তবে এ সুবিধা বন্ধ হলে বিকল্প পথ খোলা আছে বাংলাদেশের হাতে। বাংলাদেশের মোংলা বন্দরের পরিচালনা ও উন্নয়নের দায়িত্ব চীনকে দেওয়ার কথাবার্তা চলছে। এছাড়াও মাতারবাড়িতে ডিপ সি পোর্টের আশেপাশে একটি ফ্রি ট্রেড জোন তৈরি করার বিষয়ে আলোচনা হয়েছে। মোংলা সহ অন্যান্য বন্দর ব্যবহার করে চীনকে ট্রান্সশিপমেন্ট হিসেবে ব্যবহার করা যেতে পারে। ট্রান্সশিপমেন্ট বাতিল হওয়াতে বিডার এটাকে একটি সুযোগ হিসেবে দেখছে চেয়ারম্যান আশিক চৌধুরী, কারণ এখন ঢাকা এয়ারপোর্টকে আরো বেশি কার্যকরী করতে হবে। এছাড়াও সিলেট এয়ারপোর্ট, সৈয়দপুর, কক্সবাজার ও লালমনিরহাট এয়ারপোর্টকে পুনরায় ব্যবহার করার একটা সুযোগ পাওয়া গেছে। লালমনিরহাটের নতুন বিমানবন্দর ব্যবহার করে পাকিস্তান ও থাইল্যান্ডেও পাঠানো হতে পারে ইউরোপগামী এসব মালামাল। তাতে বাংলাদেশের খুব একটা ক্ষতি না হলেও রাজস্ব হারাবে ভারত। বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের ফলে কেবল পেট্রোপোল স্থলবন্দরেই 40% আর্থিক ক্ষতি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে সেখানকার ব্যবসায়ীরা। ক্ষতি হবে লজিস্টিক ব্যবসায়ীদেরও। ব্যবসা কমে যাওয়ায় তাদের অর্থনৈতিক ক্ষতির আশঙ্কা রয়েছে। এমনকি এর সঙ্গে সম্পর্কিত কিছু লোক চাকরিও হারাতে পারেন। তাছাড়া প্রতিবেশীদের সঙ্গে এমন অবন্ধুসুলভ আচরণ আন্তর্জাতিক মহলে সমালোচনার কারণ হতে পারে। সব মিলিয়ে বিশ্লেষকদের ধারণা, আবারও নিজেদের পাতা ফাঁদে নিজেরাই ধরাশয়ী হতে পারে ভারত।